জেলে আছে ধরেন 10-15 হাজার জেলে আছে, সব বেকার অবস্থায় আছে, তারা আছে খুব 2 দিন যদি কষ্ট, তো খুব মানে অবস্থা খুব খারাপ যাইতেছে। মানে এখন বাসা করে অনেক কিছু মানুষের ক্ষতিপতি হয়েছে, আর জাল গাঙ্গে কোনো মাছ পোনাও নাই, মানুষ খাইলে অনেক খুব কষ্ট, মানে দিন যাইতে 2 দিন না খাইও মানে রয়েছে এই বন্যার পরে। মানে টোটালে 2 হাত পানি ছিল রোডের পরে, সবাই ওই যেরকম যে ওই স্থানে যে সাইলো থেকে গেছিলো, সাইলো থেকে আস্তা এখান থেকে গেছিলো, ওইখানে যে গেছে এইভাবে রয়েছে। তারপর তো সবার বাসা করতে হয়, ওই মালামাল কিছু পায় নাই, অনেকে কিছু সব কিছু ওই বাসা ভাঙিয়ে হয়েছে, এইভাবে দিনে খুব আছে। এখন কোনো গাঙ্গে কোনো এমন নদীতে কোনো মাছ পোনা নাই, এই 2-3 মাস মানুষ খুব অভাবে আছে, খুব অভাবে, না খাই দিন যাইতেছে মানুষ। পাশ বন্ধ হতেছে, জঙ্গলে ঢোকার কোনো নেই, পাশ নাই, 3 মাস বন্ধ হতেছে পাশ। এখন এই আপনাদের অবস্থা কেমন, কিভাবে চলতেছেন আপনারা? কিভাবে মানুষের খাইয়ে দিন 2 দিনে 3 একদিন খাইতে আছে, এখন তো 2 একটু না খাইবে দিন কাটাইতে যাবে সবাই, খুব কষ্ট। কি করবে আর, এছাড়া কোনো উপায় নেই। যখন এই বন্যা হয়েছে তখন তো আমরা সাইলে ভিতরে গেছি, তখন শুকনো খাবার টাবার খাইছি, এগুলো আইসে দেখি সব মাছ ভাসে গেছে নদীতে। মানে আমরা যে থাকবো, কিভাবে থাকবো, ধরেন রাস্তায় এখন থাকে। আমার তো কষ্ট করে এই জায়গায় আইসি, ধরেন পেটে দুটো ভাত দেওয়ার জন্য। এই গাঙ্গে কুমোর আছে, এই কুমোরের মোহে পড়া লাগে, আমাদের সেখান থেকে খাবার দিয়ে আমাকে খাওয়া লাগে, এরকম করে আমাকে পেট চালানো লাগে। তা আমরা পেট চালাই তো আমার সন্তানের জন্য। এখন এই একটা জিনিস আসে, আমরা পাই না। এই অনেক কিছু আছে কিন্তু আমরা পাইনি, আমাদের দেয় না, নাম নেয় না, তা আমরা কি করব? তার জন্য ওই স্বামীরা ওই কুমোরের মুখে বাঘের মুখে ইনকাম করে, তাই দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু কেউ সাহায্য করে না। আর এরকম যায় যে হাত পাত কয়েকজনের কাছে যে আমাদের সাহায্য করেন, কিন্তু কেউ করে না। হ্যাঁ, এখানে বর্তমানে বেকার সবাই বেকার। এই আপনি একটু নেটমেট টানে কটা মাছ হয়, তাই দিয়ে সংসার চলে, তাও চলে না। এই ধরেন আজকে একবেলা রাঁধছি, কালকে রান্না হবে না, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো? কের কাছে তো 2টা চাল চাবো, সেও কিন্তু দিতে পারবে না। সবার এনে পড়ছে, নদীর ভিতরে ঘর থাকে, আর কত দূর ই করা লাগে। তাই ওই আমরা সব মুক্তিদের নিয়ে এরকম করে। রিমাল বন্যা যখন আইছে, আমাদের তো দুর্ভাগ্য বাজে গেছে। বন্যার থেকে পরপরই আমাদের এখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারপর কোনো কাজ কাম কিছুই নাই। এখন নদীতে মাছ থাকবে, যে কটা মাছ পোনা ধরে খাবো, তা সরকার 3 মাসের জন্য বন্ধ করতেছে। এখন আমরা কীভাবে চলবো? আমাদের বিকল্প নাই। এখন যদি সরকার আমাদের দিকে চাই একটু কিছু দান অনুদান করতো, তাহলে বাঁচতাম। এই মাত্র আমাদের 10 কেজি চাউল দিয়েছে। 10 কেজি চাউল থেকে এই 1 মাস কীভাবে চলা যায় মানুষ? আমাদের তো পেটে ভাত নাই, আন খাইয়া না খাইয়া দিন যাপন করতে হয়। আমাদের ঘর নাই, বাড়ি নেই, কোন জায়গায় থাকতে একটু কুড়িয়ে ঘরের মতন থাকি কোনো রকম। তা আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের গার্জিয়ান যদি থাকতো, যে একটা সংসারের গার্জিয়ান থাকে, সেই ধরনের গার্জিয়ান আমাদের কেউ নাই যে আমাদের রক্ষা করবে। এই ঘরটা তুলে দিচ্ছি, এই বাড়িটা করে দিচ্ছি, থাকো এই জায়গায়, বা কোনো ব্যবসা বাণিজ্যের লাইন করে দিচ্ছি। আমরা হাজার হাজার দাঁড়িয়ে আছে নদীর, হাজার হাজার মানুষ। আমাদের এখন তো কিছু করানোরই নেই। সরকার যদি কিছু অনুদান দেয় তো ভালো, আর যদি পাঁচটা খোলা থাকতো তো একটু জঙ্গলে যাই একটু মাছ পোনা ধরে খাইতে পারতাম, তাহলে সবাই আর কি এইভাবে জীবনযাপন করতে পারতাম। কারণ আমাদের দুর্ভাগ্য ছাড়া কোনো কিছু নেই। নদীর পার তো আমরা ছিলাম না, যাই আর সাইকেলনে ছিলাম কিছু লোক, তারপর আমাদের এখানে খাদ্য গুদাম হয়েছে ছাইলো, ওর ভিতরে কিছু লোক ছিলাম। এইভাবে যারা নদীর সাইডে রয়েছে তারা ক্ষতিগ্রস্ত তো সবই। এমন কোনো লোক বলতে পারে না যে আমার ক্ষতি হয় না, তাতে কোটিপতি হোক আর ক্ষয়রাতি, সবাই কিছু না কিছু ক্ষতি হয়েছে। আর গরিবের তো কিছুই নেই, ভাঙ্গা ঘরে থাকবে কি, এই সব কিছুই ভাইসে চলে গেছে। আর বড় লোকের তো বিল্ডিং এল্ডিং যা আছে তাদের তো সবই আছে, আমাদের কি আছে? আমাদের বাড়ি নদীর সাইডে থাকি, তুফানে আমদান স্বাভাবিক জোয়ারে পানি এটুক হয়েছে, তা বন্যে কি পানি হয়েছে? এই আমাদের আর কিছু বলার আছে? কারণ সরকার আমাদের দিকে একটু চায় যে আর গরিব মানুষ জানলে তো আছে, এদের পাঁচটা খুললে দিই, এদের পাঁচটা সারা জীবনের জন্য বন্ধ থাকে 3 মাস 4 মাস, তা গরিব মানুষ কী করবে? সারা জীবনের মতো খুললে যদি দেয়, তাহলে আমরা মোটামুটি চলে ফিরে খাইতে পারি, মাছ পোনা ধরতে পারি। আর নদীতেও মাছ নাই, দান অনুদানও নাই, আমরা কীভাবে? এই বন্যার পর মাছ পোনা নদীতে নাই, 2 সাইডে এখন মনে করেন দেহা দেশে, তাই এখন মেলা কষ্টের পরে আসি। কুমোর এক পাইতে যায়, আর আমরা নদীতে জাল টানতে আসি, কুমোর যাইতেছে, কুমোরে এমন আছে আমাকে ধরিয়ে লই যেতে চাইতেছে, লই গেছে এবং আছে মানুষ লই গেছে, আর লইতে যায় আমরা এক পাইতে জাল টানি। এইভাবে কইরা বাল বাচ্চারা কামাই করে খাওয়াইতেছি, মেলা কষ্টে আছি আর কি। সম্পত্তি ছিল নৌকা জাল তোলার, অন্য বড় কোনো সম্পদ নাই। আমার এই নৌকাটা ভেঙে গেছে, এখনও সারতে পারিনি। ধরের পরে মাছ হয় নাই, নদীতে কোনো মাছ পাওয়া নাই। আমার মতো এখানে আরও অনেক জাইলার আছে, হাজার হাজার জাইলার, এদের অনেক ক্ষতি হয়েছে। ঘর গেছে, নৌকা গেছে, কারো জাল ধরে গেছে।
এখনো কেউ গুছাইতে পারে নাই, কারণ নদীতে মাছ নাই, আমরা কেউ ইনকাম করতে পারিনি, কারো মহাজনের কোনো সাহায্য পাইনি, কারণ মাহাজন কত দিন মহাজন একবার দিয়ে দিচ্ছে, আমরা ঘুষাইছি, পরে জ্বরে ভেঙে গেছে, আর কিছু করতে পারিনি। এই নিয়ে আমরা খুব দুর্দিনে আছি আর কি। ছেলে মেয়ে নিয়ে সংসার কেমন চলে? আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব 3 দিনও না খেয়েছিলাম আমরা এই জ্বরের পরে। তো সরকারিভাবে আমরা একবার ত্রাণ পাইছি, ওই জলের মধ্যে কয়দিন ভালোই খেয়েছি, চাল দিছিল, ডাল দিছে, একবার 2বার ত্রাণ পাইছি।